রাজ্যে কোচবিহারের ছায়া এবার জগদ্দলে। মহিলাকে বিবস্ত্র করে মারধর, ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। এবার জগদ্দলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। মহিলাকে বিবস্ত্র করে মারধর, কোচবিহার ঘটনার ছায়া এবার জগদ্দলে। মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। কারা করছে? আমি জানি না কোন পদে আছে, কিন্তু ওর ছেলে তুলে হুমকি দিয়েই যাচ্ছে, মার্ডার করার বেরোতে পারি না আমরা, খুব মুশকিল হয়ে যাচ্ছে। জল নিতে দেবে না, জল নিতে দিয়ে আমাদেরকে নিয়েছে। করলেই মারতে হবে দাদা, আমি তো ভালোবাসি, কি হয়েছে করলে মারতে হবে। একদম আমি চাই ওদের থাকবো, আমাকে যেভাবে নিয়েছে ওরা ঘরের মধ্যে বাইরে সবার লোকের সামনে আমার কাপড় খুলে দিয়ে মেরেছে। আমি কতবার বললাম আমার কাপড় খুলে গেছে, মেরে গেছে। সমীর সরকার মেরেছে, এই যে আমাদের পাশের বাড়ি, এই পাশের বাড়ি। তারপরে মেয়ে ছেলে অনেকে মারিছে। সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, তারপরে সুদর্শন রায়, তারপরে সমীর সরকার, অনেক লোক ছিল, অনেক পাড়ার সবাই এক হয়ে এসে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই মারধর করেছে। আমরা এর প্রতিবাদ চাই। কল নিয়ে সকালবেলা ঝামেলা বেঁধেছে, সেই কল নিয়ে ঝামেলা বেঁধে এদের সঙ্গে লাগেনি ঝামেলা লেগেছে ওনাদের দুই ফ্যামিলি, মাঝখান থেকে এরা পেছন থেকে যে মারামারি বাঁধাইছে। এরা ফ্যামিলি সহকারে যায়, দুজনের বিদম্বন মারছে। ওরা 3-4 জন মিলে 5-6 জন মিলে দুজনের বিদম্বন মারছে। মারিয়ে ঘরে এসে নিজেদের মাথা নিজেরা ফাটাইছে, নিজেদের গায়ে ফাটিয়েছি না। তারপরে যায় ওরা মেডিকেল করিয়েছে, বললে আমরা থানায় কেস করে তোদের ফাঁসাবো। এইগুলো ওদের কাজ শাস্তি, ওরা করছে এগুলো। ওদের সাথে আরো 2-3 জন আছে। 4 তারিখের পর থেকে এনার প্রতি অত্যাচার হচ্ছিল পাড়ার কিছু ছেলেরা, এবং আজ তার ফল হলো যে পিছন থেকে মেরেছে, ভালো অস্ত্র দিয়ে মেরেছে, কিন্তু পিছন দিক দিয়ে মেরেছে যার জন্য দেখতে পাইনি। কিন্তু ওনার কথা হচ্ছে যে নাইটি ছিঁড়ে বিবস্ত করে মারা হয়েছে। ওনার বিচার চাই আমরা, রাজ্যের কাছে বিচার পাওয়া যাবে কতটুকু জানি না, তবে আমি অনুরোধ করব যে শাস্তি দেওয়া হোক যারা এভাবে মহিলাদের উপর অত্যাচার। এই ঘটনা ঘটে থেকে থাকে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক। আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এটাকে রং চড়ানো হচ্ছে। ন্যায় সংহিতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজার ব্যবস্থা। শুধু মজার ছলে প্রাণীর ওপর অত্যাচার, মজার ছলে প্রাণী হত্যা এবার দণ্ডনীয়। ন্যায় সংহিতায় প্রাণী হত্যাকারীদের কঠোর সাজা, ধারা 325 অনুযায়ী সাজা ঘোষণা। প্রাণী হত্যা, প্রাণীকে বিষ প্রয়োগ বা পঙ্গু করলে সাজা, অপরাধীর 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা। এমনকি কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে। নতুন যে ফৌজদারি আইন এসছে, সেই আইনে যে নতুন ধারা যুক্ত করা হয়েছে যে যারা কোনো পশুকে যদি মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বা তাকে বিষক্রিয়া দিয়ে মেরে দেওয়া হয়, তাহলে 5 বছর অবধি সাজা এবং জরিমানা অথবা দুটোই হতে পারে। এবং এই আইনটির খুবই দরকার ছিল, কারণ আমরা অনেক জায়গায় দেখেছি এবং দেখিও যে কীভাবে রাস্তায় কুকুর, বিড়াল বা অনেক পশুদের কীভাবে অত্যাচার করা হয়, অনেক সময় বিষক্রিয়া করে মেরে ফেলা হয়। এই আইনটা খুবই জরুরি ছিল। এটাও এক ধরনের অমানবিক বা অমানসিক চিন্তার প্রকাশ পায় যারা এটা করে, তাদের এই শাস্তি যে বিধান সেটা দরকার ছিল। এতে আশা করি এই অমানবিক অত্যাচার যে পশুদের উপর হয় সেটা বন্ধ।
আরও একবার আপনাদেরকে জানাই, শুধুমাত্র মজার ছলে যদি প্রাণীদের ওপর অত্যাচার করা হয়, তাদের পঙ্গু করে দেওয়া হয়, বিষ প্রয়োগ করা হয়, হত্যা করা হয়, সেক্ষেত্রে ন্যায় সংহিতার ধারা 325 অনুযায়ী সাজা ঘোষণা। কারাদণ্ড হতে পারে 5 বছরের জন্য, জরিমানা হতে পারে, কারাদণ্ড এবং জরিমানা উভয়ই হতে পারে। পশুপ্রেমী সৌমিক দে কি বলছেন শুনুন। পশুদের প্রতি যে ক্রুয়েলটি হয় সেটা আমরা আগেও দেখেছি। আমাদের এই এনআরএস হসপিটালে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে যেটা ম্যানমেড, নিজে থেকে করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। তো আমার একটা কথা হলো, আমাদের পৃথিবীটা তো শুধু মানুষদের জন্য নয়, তো সেই হিসেবে পশুদের যদি কেউ মানে এই ধরনের অত্যাচার করে, অনেক সময় বলতে খারাপ লাগে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টও হয় পশুদের সাথে। তো এই ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিচার করে এদের কড়া থেকে কড়াতম শাস্তি হওয়া উচিত, এটা আমার নিজের মত। হ্যাঁ, অবশ্যই খুশি এতে যদি পশুদের প্রতি অত্যাচার কিছুটা হলেও বন্ধ হয়, বা পুরোপুরি বন্ধ হলে তো ভালোই, যদি কিছুটা হলেও বন্ধ হয় তাহলে মানুষ হিসেবে, একজন পশুপ্রেমী হিসেবে অবশ্যই খুশি। থেকে আরো একটি খবর আসছে, কোচবিহারের ছায়া এবার জগদ্দলে। মহিলাকে বিবস্ত্র করে মারধর, ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি। এবার জগদ্দলে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ, মহিলাকে বিবস্ত্র করে মারধর। কোচবিহার ঘটনার ছায়া এবার জগদ্দলে। মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। জুন থেকে 4 তারিখ থেকে আমাদের উপর হামলা করছে। কারা করছে? সন্ধ্যায় আমাদের ওখানে আমি জানি না কোন পদে আছে, কিন্তু ওর ছেলেগুলো করেছে। 4 তারিখ থেকে আজ হুমকি দিয়ে যাচ্ছে, মার্ডার করার বেরোতে পারি না আমরা, খুব মুশকিল হয়ে যাচ্ছে। জল নিতে দেবে না, জল নিতে দিয়ে আমাদেরকে নিয়েছে। করলেই মারতে হবে দাদা, আমি তো ভালোবাসি, কি হয়েছে করলে মারতে হবে। একদম আমি চাই ওদের থাকবো, আমাকে যেভাবে নিয়েছে ওরা, ঘরে বুঝতে পারে সবার লোকের সামনে আমার কাপড় খুলে দিয়ে মেরেছে। আমি কতবার বললাম আমার কাপড় খুলে গেছে, ওরা শরীরে মেরে গেছে। সমীর সরকার মেরেছে। সরকারটা কে? এই যে আমাদের পাশের বাড়ি, এই পাশের বাড়ি। তারপরে মেয়ে ছেলে অনেকে মারিছে। সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, আর সোমেন বিশ্বাস, আর তারপরে ওইদিকে সুদর্শন রায়, সুদর্শন রায়, তারপরে সমীর সরকার, অনেক লোক ছিল, অনেক পাড়ার সবাই এক হয়ে পাড়ার এসে মেয়ে ছেলে বেটা ছেলে সবাই রয়ে আছে, মারধর করেছে। আমরা এর প্রতিবাদ চাই। কল নিয়ে সকালবেলা ঝামেলা বেঁধেছে, সেই কল নিয়ে ঝামেলা বেঁধে এদের সঙ্গে লাগেনি ঝামেলা। ঝামেলা লেগেছে ওনাদের 2 ফ্যামিলি, মাঝখান থেকে এরা পেছন থেকে যে মারামারি বাঁধাইছে। এরা ফ্যামিলি সহকারে যায়, দুজনের বিদম্বর মারছে। ওরা 3-4 জন মিলে, 5-6 জন মিলে দুজনের বিদম্বর মারছে। মারিয়ে ঘরে এসে নিজেদের মাথা নিজেরা ফাটাইছে, নিজেদের গায়ে ফাটাচ্ছি না। তারপরে যায় ওরা মেডিকেল করিয়েছে, বললে আমরা থানায় কেস করে তোদের ফাঁসাবো। এইগুলো ওদের কাজ শক্তি, ওরা করছে এগুলো, ওদের সাথে আরো 2-3 জন আছে। 4 তারিখের পর থেকে এনার প্রতি অত্যাচার হচ্ছিল পাড়ার কিছু ছেলেরা, এবং আজ তার মানে ফল হলো যে পিছন থেকে মেরেছে, ভালো অস্ত্র দিয়ে মেরেছে, কিন্তু পিছন থেকে মেরেছে যার জন্য দেখতে পাইনি। কিন্তু ওনার কথা হচ্ছে যে নাইটি ছিঁড়ে বিবস্ত করে মারা হয়েছে। ওনার বিচার চাই আমরা, রাজ্যের কাছে বিচার পাওয়া যাবে কতটুকু জানি না, তবে আমি অনুরোধ করবো যে শাস্তি দেওয়া হোক যারা এইভাবে মহিলাদের উপর অত্যাচার করে। এই ঘটনা ঘটে থেকে থাকে অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত আছে প্রশাসন ব্যবস্থা নিক, আমাদের এই ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেওয়া। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এমন এই ভদ্রমহিলা এমন কোনো নাম নয় যে বিজেপি করতেন বলে তাকে মারধর করা হয়েছে। এটা সম্পূর্ণভাবে আমার ধারণা পারিপার্শ্বিক কোনো গণ্ডগোলের কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এখন এটাকে রং চড়ানো হচ্ছে। ন্যায় সংহিতায় আরও একটি গুরুত্বপূর্ণ সাজার ব্যবস্থা, শুধু মজার ছলে প্রাণীর ওপর অত্যাচার, মজার ছলে প্রাণী হত্যা এবার দণ্ডনীয়। ন্যায় সংহিতায় প্রাণী হত্যাকারীদের কঠোর সাজা, ধারা 325 অনুযায়ী সাজা ঘোষণা। প্রাণী হত্যা, প্রাণীকে বিষ প্রয়োগ বা পঙ্গু করলে সাজা, অপরাধীর 5 বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা।
এমনকি কারাদণ্ড এবং জরিমানা দুটোই হতে পারে। নতুন যে ফৌজদারি আইন এসছে সেই আইনে যে নতুন ধারা যুক্ত করা হয়েছে যে যারা কোনো পশুকে যদি মেরে হাত পা ভেঙে দেওয়া হয় বা তাকে বিষক্রিয়া দিয়ে মেরে দেওয়া হয় তাহলে 5 বছর অবধি সাজা এবং জরিমানা অথবা দুটোই হতে পারে। এবং এই আইনটির খুবই দরকার ছিল, কারণ আমরা অনেক জায়গায় দেখেছি এবং দেখিও যে কীভাবে রাস্তায় কুকুর বিড়াল বা অনেক পশুদের কীভাবে অত্যাচার করা হয়, অনেক সময় বিষক্রিয়া করে মেরে ফেলা হয়। এই আইনটা খুবই জরুরি ছিল। আমি এটাও এক ধরনের অমানবিক বা অমানসিক চিন্তার প্রকাশ পায় যারা এটা করে, তাদের এই শাস্তি যে বিধান সেটা দরকার ছিল। এতে আশা করি এই অমানবিক অত্যাচার যে পশুদের উপর হয় সেটা বন্ধ। আরও একবার আপনাদেরকে জানাই, শুধুমাত্র মজার ছলে যদি প্রাণীদের ওপর অত্যাচার করা হয়, তাদের পঙ্গু করে দেওয়া হয়, বিষ প্রয়োগ করা হয়, হত্যা করা হয়, সেক্ষেত্রে ন্যায় সংহিতার ধারা 325 অনুযায়ী সাজা ঘোষণা। কারাদণ্ড হতে পারে 5 বছরের জন্য, জরিমানা হতে পারে, কারাদণ্ড এবং জরিমানা উভয়ই হতে পারে। পশুপ্রেমী সৌমিক দে কি বলছেন শুনুন। পশুদের প্রতি যে ক্রুয়েলটি হয় সেটা আমরা আগেও দেখেছি। আমাদের এই এনআরএস হসপিটালে একটা দুর্ঘটনা হয়েছিল, মানে যেটা ম্যানমেড নিজে থেকে করা হয়েছিল, সেটা আমরা দেখেছি। তো আমার একটা কথা হলো, আমাদের পৃথিবীটা তো শুধু মানুষদের জন্য নয়, তো সেই হিসেবে পশুদের যদি কেউ মানে এই ধরনের অত্যাচার করে, অনেক সময় বলতে খারাপ লাগে সেক্সুয়াল অ্যাবিউজমেন্টও হয় পশুদের সাথে। তো এই ক্ষেত্রে অপরাধের গুরুত্ব বিচার করে এদের কড়া থেকে কড়াতম শাস্তি হওয়া উচিত, এটা আমার নিজের মত। হ্যাঁ, অবশ্যই খুশি এতে যদি পশুদের প্রতি অত্যাচার কিছুটা হলেও বন্ধ হয়, বা পুরোপুরি বন্ধ হলে তো ভালোই, যদি কিছুটা হলেও বন্ধ হয় তাহলে মানুষ হিসেবে, একজন পশুপ্রেমী হিসেবে অবশ্যই খুশি।